আজকে সারা বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নাটোর জেলায় যে কর্মসূচি পালিত হচ্ছে, বনাইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আজকের আমাদের বিশাল মিছিল। সেই মিছিলের একটাই প্রতিপাদ্য, তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের 31 যে দফা দিয়েছে, সেই দফাকে সংস্কারের, রাষ্ট্র সংস্কারের যে দফা দিয়েছে, সেই রাষ্ট্র সংস্কারের বাস্তবায়নের জন্য বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ রয়েছে। ফ্যাসিবাদের বিদায় হয়েছে, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছি বাংলাদেশের মাটি থেকে বন্ধুরা। তার প্রধান বিদায় হলো তার দোসরেরা বাংলার মাটিতে এখনো বিদ্যমান রয়েছে। বাংলাদেশকে দিয়ে তারা নতুন ভাবে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের ষড়যন্ত্রে বাংলাদেশকে আবার অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে বন্ধুরা আমার। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, গুপ্ত সংগঠনের মধ্যে দিয়ে ছাত্র দলের উপরে অতর্কিত ভাবে হামলা চালাচ্ছে, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে যাচ্ছে। আমরা অবিলম্বে কোনো কালক্ষেপণ না করে একটি নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচন অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। সেই কারণেই আমাদের আজকের যে প্রতিবাদ, আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এই ফ্যাসিবাদকে কখনোই বাংলাদেশে আর প্রত্যাবর্তন করতে দিব না বন্ধুরা আমার। পরিশেষে আমরা এটুকুনি বলতে চাই, আজকের এই সমাবেশ তারেক রহমানের সমাবেশ। এই সমাবেশ আমরা বিভেদ, সমস্ত বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হলে আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা এসেছি। সাথী বন্ধুগণ, আপনারা সামনে লক্ষ্য করেছেন, লক্ষ লক্ষ জনতার ভিড়ে আজকের এই সমাবেশ পরিচিত হয়েছে বন্ধুরা। পরিশেষে সবাইকে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সমাবেশ সার্থক করার জন্য বনাইগ্রাম থানা বিএনপি, বনপাড়া পৌর বিএনপি এবং সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমাদের তরুণদের অঙ্কার তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ফেব্রুয়ারি ঐতিহাসিক নাটোর সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বনপাড়া পৌর বিএনপির সুযোগ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে বনপাড়া পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আজকে আমরা এই ঐতিহাসিক সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করেছি। আগামী দিনে দেশের রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র গঠন করতে চাই এবং এই গঠনের লক্ষ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সমবেত হয়েছি। আমরা আগামীতে দেশের তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং ইনি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে অভিনন্দন। পৌর বিএনপির বনপাড়া পৌরবের সাবেক আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে আজকে এই সমাবেশে যোগদান করেন। সেই গুরু ভাই 48 বছর ধরে এই নাটোর জেলা বিএনপিকে বিএনপি পরিবার
যান যান উপরে ওঠেন। আরে যাবেন কি দরকার নেই। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় সমকাল জিন্দাবাদ। আমাদের জেলা নেতৃবৃন্দ রয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, অনুভাই রয়েছে, আমি রয়েছে, নতুন আবার কিন্তু রয়েছে। আপনাদেরকে আমরা সম্মানিত করছি। আপনারা যদি প্লিজ 2 মিনিটের বেশি কেউ বক্তব্য দেবেন না, শুধুমাত্র শুভেচ্ছা জানানোর জন্য। আরে এমনি